বন্ধুরা নমস্কার। আজকে ত্রিপুরা বন্ধ, আজকে 12 ঘন্টা ত্রিপুরা বন্ধ। আমরা সবাই জানি দক্ষিণ ত্রিপুরার একজন সিপিএমের নেতা বাদল শীল, তার হত্যাকাণ্ডের প্রতিবাদে সিপিএম থেকে এই বন্ধ ডাকা হয়েছিল। এবং আজকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, দোকানপাট কমই খোলা, এটা দেখা গেছে বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদে। যে ভিডিওগুলো দেখা যাচ্ছে তাতে এরকমই দেখা যাচ্ছে। তবে এটাও ঠিক, আজকে রোববারে এমনিতেই সরকারি কর্মচারীরা বাড়িঘরে থাকেন, ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ করে সেই দিনটা ছুটির মেজাজে থাকেন। অল্প দোকানপাট রোববার দিন খোলা থাকে, গাড়ি ঘোড়া তার কারণে রাস্তাঘাটে কম থাকে। তবে যা থাকে তার তুলনায় একটু কম বলে মনে হচ্ছে। আর জিনিসটা হলো যে বন্ধ কতটা সফল কতটা বিফল সে আর একটা ব্যাপার। কিন্তু যে ঘটনার কারণে বন্ধ ডাকা হয়েছে সেই ঘটনা কোনোভাবেই কেউ সমর্থন করবে না, করা উচিত না, সমর্থনযোগ্য হতে পারে না। রাজনীতি করতে গিয়ে কেউ বিরোধিতা করবে, কেউ সমর্থন করবে, এগুলি খুব স্বাভাবিক। বিরোধিতা করার কারণে কারোর প্রাণ যেতে হবে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল কোনো দিন হতে পারে না। তো অতীতে অন্যান্য দলগুলোর মধ্যেও এরকম ঘটনা ঘটেছে। একসময় বিজেপিরও একাধিক ব্যক্তি ত্রিপুরা রাজ্যে প্রাণ হারিয়েছিল রাজনীতি করতে গিয়ে। সে গন্ডাছড়াতে আপনাদের মনে আছে, বা একাধিক জায়গাতে মনে আছে আপনাদের, এগুলি ঘটেছিল। আজকে বিজেপির রাজত্বে আবার সিপিএমের একজন নেতা প্রাণ হারালেন। এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এবং আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে কঠোর হওয়া উচিত ছিল। সরকার কতটুকু কঠোর হয়েছে এই ঘটনা তো তার প্রমাণ দিচ্ছে। কিন্তু সরকার যদি এখনও কঠোর না হয় তাহলে সরকারের যে সুনামটা এতদিন ধরে যে হামলা হুজ্জুতি হয়েছে, ছিনতাই হয়েছে, নানান কিছু হয়েছে, মারপিট হয়েছে, রাজনৈতিক খুন কিন্তু খুব কম রাজ্যে গত 5-6 বছরের মধ্যে। সেইটা নিয়ে তারা গর্ব করতো যে খুন হয় না ত্রিপুরা রাজ্যে, রাজনৈতিক হত্যাকাণ্ড হয় না। কিন্তু এখন আর এই কথা বলার সুযোগ সরকারের কাছে নেই, শাসক দলের কাছে নেই। আগামী দিনে যাতে আরও বেশি লজ্জা, আরও বেশি যাতে তাদের সমস্যায় পড়তে না হয়, তার জন্য এখনই এতে রাশ টানা দরকার। সরকারের লোকরা এটা কতটুকু অনুভব করবে এটা তারাই জানে একমাত্র। কিন্তু মাত্র দুদিনের মধ্যে আপনার দুটো মৃত্যু ত্রিপুরা রাজ্যে। একটা পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু ধলাই জেলার গন্ডাছড়াতে। অনেকে এটাকে হত্যাকাণ্ড বলছে, হত্যাকাণ্ড না মৃত্যু সেটা তদন্তে বেরিয়ে আসবে। যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে তার জন্য যারা দায়ী তাদের ডেফিনেটলি শাস্তি হওয়া দরকার। বাদল শীলের এটা হত্যাকাণ্ড, এটা তো আর নতুন করে বলার কিছু নেই, কারণ যেহেতু শরীরের মধ্যে কোপের দাগ রয়েছে, তো সুতরাং এটা হত্যাকাণ্ড। কিন্তু এর জন্য যারা দায়ী তাদেরও ডেফিনেটলি সরকার ব্যবস্থা নেবে। কিন্তু ঘটনা হলো কি, এই দুটো ঘটনা রাজ্যের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। কারণ আপনার গন্ডাছড়ার ঘটনার পরে গন্ডাছড়ার মহকুমাতে যে পরিবেশ বিরাজ করেছে গত পরশুদিন রাত থেকে গতকালকে সারাদিন, এইগুলোর সম্বন্ধে সবাই অবগত। কারণ সংবাদপত্রের পাতায় তার প্রমাণ রয়েছে, তার সংবাদ রয়েছে, টিভি চ্যানেলের পর্দায় তার সংবাদ রয়েছে, সর্বভারতীয় মিডিয়াতে পর্যন্ত সেই বিষয়টা উঠে এসেছে। আর এই ঘটনা আপনার যেটা দক্ষিণ জেলাতে হয়েছে, বাদল শীল যিনি জেলা পরিষদের সম্ভবত তিনি প্রার্থী হয়েছিলেন সিপিএমের তরফে, তো এর জন্য তাকে প্রাণ হারাতে হবে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। কেউ সভ্য জগতের কেউ এটাকে মানতেই পারবে না কোনোভাবেই। তো এটাও হয়েছে। তো এই দুটো ঘটনা কিন্তু শাসক দলের জন্য শুভ লক্ষণ না। কারণ রাজনীতিতে কি হয়, রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন হয়। আজকে একজনের কাছে আছে, গতকালকে আরেকজনের কাছে ছিল, আগামী দিন আরেকজনের কাছে থাকবে। এইভাবেই পরিবর্তন হয়। একদিন সিপিএম একদিন ক্ষমতার আকাশে উঠছিল, তখন সিপিএমেরও সাধারণ স্তরের নেতাকর্মীরা তারা কোনোদিন ভাবতেই পারেনি যে তারা কোনোদিন ক্ষমতাচ্যুত হবে এবং তারা অসহায় হয়ে যাবে। একটা সময় কংগ্রেস ভারতবর্ষে প্রায় প্রত্যেকটা রাজ্যে কংগ্রেসের শাসনকাল ছিল, তখন কংগ্রেসের মধ্যেও অনেকে আকাশে উঠত। তখন তাদের মধ্যে অনেকের ক্ষমতার অহংকার, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যেটা হয় তাদের মধ্যেও সেটা এসে গেছিল। তো তারপরে দেখা গেছে ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতাচ্যুত হয় বিভিন্ন রাজ্যে। কংগ্রেস শুধু ক্ষমতাচ্যুত হয়নি, সেগুলো তার ক্ষমতায় ফিরতেই পারছে না। যেমন অন্ধ্রপ্রদেশে দীর্ঘদিন ধরে কংগ্রেস ক্ষমতায় নাই, তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে কংগ্রেস ক্ষমতায় নাই। এরকমভাবে অনেক রাজ্যে হয়েছে, কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর আর ক্ষমতায় ফিরতে পারেনি। তো অহংকার যখন যে দলেরই বাড়ে না কেন,
যে দলই ক্ষমতাটাকে পার্মানেন্ট বলে ধরে নেয় না কেন, তখন থেকে সেই দলেরই কিন্তু ক্ষতি শুরু হয়। তো সেটা কংগ্রেসের হয়েছে, সেটা সিপিএমের হয়েছে। এই কংগ্রেস এবং সিপিএমের এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিজেপির অন্ততপক্ষে এইটা থেকে নিজেকে রক্ষা করা উচিত ছিল, কিন্তু বিজেপি এটাকে থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। তার কারণে বিজেপিরও একটা অংশের মধ্যে চরম ক্ষমতার অহংকার দেখা দিয়েছে এবং অনেকে মনে করেছে যে এইভাবে বোধহয় অনন্তকাল বোধহয় ক্ষমতা থেকে যাবে। কিন্তু এইবারে লোকসভা নির্বাচনে যখন 303 থেকে 240-এ নেমে আসে, তখন অহংকারে আঘাত লাগতে শুরু করে। তারপরে একের পর এক দেখা যাচ্ছে যে মানে শাসক দল বিরোধী যে জোট তারা ঐক্যবদ্ধ হচ্ছে, বিভিন্ন দিকে আন্দোলন হচ্ছে, কর্মতৎপরতা তাদের বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ঘটনাবলী শাসক দলের শাসক জোটের বিপক্ষে যেতে শুরু করেছে। গতকালকে যে উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে তাতেও দেখা গেছে বিভিন্ন 7টি রাজ্য মিলিয়ে আপনার 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আপনার মাত্র 2টিতে শাসক দল বিজয়ী হয়েছে, 11টি তার বিরুদ্ধে গেছে। তো এতে বোঝা যাচ্ছে যে তার থেকেও মানুষ সরতে শুরু করেছে, কারণ মানুষ কখনো এটা পছন্দ করে না যে যাকে মানুষ ভোট দিয়ে শাসন ক্ষমতায় বসায় তার মধ্যে অহংকার চলে আসবে। কারণ ক্ষমতাটা তো তার কারোরই পৈতৃক সম্পত্তি না, ক্ষমতাটা কি কারোরই ব্যক্তিগত রোজগার না। যেমন একজন সরকারি কর্মচারী নিজে পরিশ্রম করে মাসে বেতন আনে, বেতনের টাকাটা তার। রাজনৈতিক ক্ষমতা তো তার না, অনেক মানুষ মিলে পরিশ্রম করে একজনকে বিজয়ী করে। অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা পরিশ্রমের ফলে একটা দল বিজয়ী হয় এবং শাসন ক্ষমতা দখল করে। ফলে তো অনেক মানুষ মিলে পরিশ্রম করে আর অসংখ্য মানুষ তাকে ভোট দেয়। তো যে মানুষগুলো ভোট দেয় সেই মানুষগুলো এটা চায় যে যারা ক্ষমতায় গেছে তারা সবসময় আমাদের সামনে নম্র থাকবে, ভদ্র থাকবে এবং তাদের মধ্যে কৃতজ্ঞতা থাকবে। যখন তারা দেখে যে ক্ষমতায় যাওয়ার পরে অহংকার চলে আসে এবং হামসে বারা কौन है বা আমাদের কাছে তো চিরদিন ক্ষমতা থাকবে, তখন তারা মনে করে, ওই যে সাধারণ মানুষগুলো তারা মনে করতে থাকে যে এদের কাছে আমাদের ভোটের কোনো দাম নাই, এরা আমাদেরকে আর গুরুত্ব দিতে রাজি না, এরা যদি থাকে তাহলে আমাদের জন্য আমরা নিরাপদ থাকবো না বা আমাদের কোনো উন্নতি হবে না। এই ভাবনাটা যখন সাধারণ মানুষের মনের মধ্যে চলে আসে তখনই কিন্তু ওই যে ক্ষমতাসীন দল তার কিন্তু বিপদ শুরু হয়ে যায়। কারণ সেটা ক্ষমতা চিরকাল পিচ্ছিল পদার্থের মতন, আজকে আছে তো কালকে কিভাবে যে ক্ষমতা চলে যাবে কেউ কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারে না। আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হঠাৎ করে দেখেছেন মুখ্যমন্ত্রী বদল হতে, রাজ্যপাল বদল হতে, কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে, কোনো এমপিকে পদত্যাগ করতে, কোনো আপনার বিধায়ককে পদত্যাগ করতে। অর্থাৎ কিছুক্ষণ আগে পর্যন্ত যে লোকটাকে বিরাট শক্তিশালী মনে হতো সেই লোকটাকে কিছুক্ষণ পরে দেখা গেল অসহায় হয়ে যেতে। অনেক ঘটনা ভারতবর্ষের মানুষ কেন সারা পৃথিবীতে সবগুলি সরকারের মধ্যে এরকম অসংখ্য ঘটনা প্রত্যেকে মানে বছর এগুলি ঘটে এবং মানুষ দেখে। এইগুলি দেখে যদি শিক্ষা নিতে না পারে মানুষ, তাহলে তার জন্য তো ভবিষ্যতে এই একই পরিণতি অপেক্ষা করে থাকবে। তো এই কারণে যাদের মধ্যেই এই মানসিকতা চলে এসেছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ শাসক দল করতে না পারে তাহলে ভুক্তভোগী আগামী দিনে কিন্তু তাদেরও হতে হবে। কারণ ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে না। দেয়ালে প্রত্যেকের জন্য লেখা কিন্তু স্পষ্ট থাকে। যারা বুঝতে পারে তারা শিক্ষা নিতে পারে, শিক্ষা নিয়ে সংশোধন করতে পারে, সংশোধন করতে পারলে তারা আগামী দিনেও তাদের ভালো দিনই থাকে। আর যারা এটা পারে না তাদের জন্য সেই পরিণতি হয় যে পরিণতিটা আজকে সিপিএমের হয়েছে, যে পরিণতিটা আরও অনেক রাজনৈতিক দলের ভারতবর্ষে হয়েছে। এরকম পরিণতি যাতে না হয় তার জন্য সংশোধন করা দরকার। কারণ বাদলশীলের হত্যাকাণ্ড কিন্তু সিপিএমের কাছে একটা অস্ত্র তুলে দিয়েছে, রাজনৈতিক অস্ত্র। সিপিএম কিন্তু এটাকে সারা ভারতবর্ষে প্রচার করে কিন্তু মানুষকে কিন্তু এটা দেখাবে, এটা প্রমাণ হিসেবে তুলে ধরবে যে ত্রিপুরা রাজ্যে বিজেপির শাসন ক্ষমতায় বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপদ না, তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত না। এটা কিন্তু তাদের কাছে অস্ত্র কারা তুলে দিয়েছে? যারা শাসন ক্ষমতায় রয়েছে। কারণ কোনো নাগরিকের অধিকার, মৌলিক অধিকার হরণ যদি হয় তাহলে তার দায় সরকারকে নিতে হয়, রাষ্ট্রে। কারণ রাষ্ট্র
সাংবিধানিকভাবে দায়বদ্ধ প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দিতে, তার গণতান্ত্রিক সমস্ত অধিকার, তার সাংবিধানিক সমস্ত মৌলিক অধিকারকে রক্ষা করতে। সেটা করতে না পারলে, সেক্ষেত্রে ব্যর্থ হলেই এই অধিকারগুলো হরণ হয়, তাহলে তার দায় সেই রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকা রাজনৈতিক দলকে নিতে হয়। এটা যারা না বোঝে তারা কতটুকু রাজনীতির লোক সন্দেহ রয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারোর যদি মনে হয় শাসন ক্ষমতা চিরকাল কারোর কাছে থাকে, কেউ সময়কে ধরে রাখতে পারে, কেউ ক্ষমতাকে ধরে রাখার মতন বিশাল অস্বাভাবিক ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন, সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। জয় হিন্দ।